বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ থেকে ইন্ডিয়ার ধ্বংসলীলা শুরু হয়ে গেল। এবার ইন্ডিয়া বুঝতে পারবে এদের সাথে কি হতে যাচ্ছে। এই ১ম ইউরোপীয় ইউনিয়ন ইন্ডিয়ার উপর কিন্তু ইন্ডিয়ার সাথে ইকোনমিক ওয়ার শুরু করতে যাচ্ছে। ইউরোপ ইন্ডিয়ার উপর স্যাংশন দিচ্ছে এবং স্যাংশনের কারণ হচ্ছে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল আমদানি করে, স্পেশালি ইন্ডিয়ার বেশ কিছু কোম্পানি রিলায়েন্স সহ যারা ওয়েল আমদানি করে খাঁচা তেল, এবং ওরা কি করে অপরিশোধিত তেল আমদানি করে সেটাকে পরিশোধন করে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করে থাকে। এবং এই জায়গায় ইন্ডিয়া আসলে ইউরোপের সাথে কিছু গাদ্দারি করছে। মেইন সেকশন হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিগুলোর উপর, যারা এই ইম্পোর্ট এবং এক্সপোর্টের সাথে যুক্ত, যারা তেল আসলে ইউরোপীয় কিন্তু রপ্তানি করে থাকে, বিশেষভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এদের সবচেয়ে বড় রিফাইনারি আছে জামনগরে। আমরা জাস্ট সো ইন্ডিয়া প্রায় 40% রাশিয়া থেকে তেল আমদানি করে ব্যবহার করে থাকে। 40% আসলে রাশিয়া থেকে আসে। মোট যত তেল ব্যবহার হয় ইন্ডিয়াতে, এর মধ্যে 40% রাশিয়া থেকে আসে, বাকি অন্যান্য দেশ থেকে ওরা ইম্পোর্ট করে থাকে। এই জায়গায় ইউরোপিয়ান ইউনিয়ন বলে দিচ্ছে যে তোমরা আমাদের একটা ফিক্সড প্রাইস আছে $6, মানে $60 উপরে তোমরা রাশিয়া থেকে তেল কিনবা না, অপরিশোধিত তেল কিনবা না। কিন্তু ইন্ডিয়া এই জায়গায় কি করছে, ওদের মিথ্যে তথ্য দিচ্ছে। ওরা $70-80 দিয়ে কিনছে, কিন্তু ইনভয়েসে উল্লেখ করছে যে এটা আমরা $60 দিয়ে কিনছি। ওরা বিভিন্ন এক্সপেন্সে দেখায় দিচ্ছে টাকার হিসাব। এই ফলস স্টেটমেন্টের কারণে আসলে ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষেপে গেছে ওদের উপরে। কারণ এতদিন আমরা দেখতেছিলাম যে ওরা আসলে ওই রাশিয়ার তেলে কিন্তু ইউরোপ নিয়ে যাচ্ছে, ইম্পোর্ট করতেছিল ওরা এই ইন্ডিয়ার মাধ্যমে। কিন্তু এই গাদ্দারি করার কারণে তারা আসলে ক্ষেপে গেছে ইন্ডিয়ার উপর, এবং আজকে নেটো চিপ তাদের উপর কিন্তু পুরো স্যাংশনের কথা বলছে এবং বেশ থ্রেট করছে তাদের, যদি তোমরা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করো, এই রুলস ফলো না করো, তাহলে তোমাদের কোম্পানিগুলোর উপর আমরা স্যাংশন দিব, তোমাদের দেশের উপর আমরা স্যাংশন দিব। এবং এটাই তো শেষ না, এটা জাস্ট শুরু হয়েছে। এরপরে কিন্তু ট্রাম্প ইন্ডিয়ার উপর স্যাংশন দিবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। কারণ হচ্ছে সে কিন্তু আজও থ্রেট করছে ইন্ডিয়ার, যে ইন্ডিয়া যাতে রাশিয়া থেকে তেল না নেয়। সো নেক্সট স্যাংশন আসবে আমেরিকার পক্ষ থেকে ইন্ডিয়ার উপর, এবং এটার সংখ্যা হচ্ছে, এই স্যাংশনের ফলে আসলে অনেকগুলো ইনভেস্টর দেখে যাবে ইন্ডিয়া থেকে, যার কারণে ইন্ডিয়ার ইকোনমি অনেকটা কোলাপস করতে পারে যদি এটা এরকম চলতে থাকে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।